উত্তরা আধুনিক হাসপাতালে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী শাহাদাত রিফাত। কর্তব্যরত যে চিকিৎসক আছেন তিনি মুহূর্তে ব্রিফ করছেন। আমরা সেই পরিস্থিতি জানার জন্য সরাসরি যুক্ত হব সেখানে। শুরু একদম দুপুর থেকে জানাচ্ছিলাম আমাদের সংবাদের মাধ্যমে যে আজকে যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটে গেছে, যে উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, আমরা এখন আছি রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে। এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখছি। এখানে মোট আমি যে সবশেষ যে তথ্য আমার কাছে আছে 158 জন রোগী ভর্তি হয়েছিল, তার মধ্য থেকে এখন মাত্র এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এখানে একজন চিকিৎসক রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আমরা জানতে চাইবো যে আসলে এখানে কতজন রোগী ভর্তি হয়েছিল এবং কতজন আছে। আচ্ছা, রোগী আমি আপনাদেরকে বলছি শুরুতে আমাদের এখানে ম্যাসিভ যে বার্ন, যেগুলো খুব বেশি ইনজুরি হয়েছে, একদম প্রথমে আসছে অ্যারাউন্ড 1, যেগুলো আফটার 1 PM, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা আইভি ক্যানোলা, আপনার স্যালাইন, অক্সিজেন এগুলো দিয়ে প্রাইমারিলি কোনো রকমে সেটেল করে তাদের সবাইকে আমরা রেফার করে দিচ্ছি ঢাকা মেডিকেল, সিএমএ সহ অন্যান্য যেসব মেডিকেল কলেজে বার্ন ইউনিট আছে সেখানে পাঠিয়ে দিচ্ছি। অপেক্ষাকৃত কম ইনজুর্ড যেই পেশেন্টগুলো তাদেরকে রাখা আছে এবং তারা বেশিরভাগই ভালো আছে। আর তারপরে পোস্ট অ্যাটাক যেটা হয়েছে, যে মাস হিস্টেরিয়া বলি আমরা যেটাকে, যারা প্রত্যক্ষদর্শী, বন্ধুবান্ধব যারা, শিক্ষার্থী যারা রেস্কিউ করছে ইমিডিয়েটলি, ওরা মানসিকভাবে ট্রমা নিয়ে আসছে এবং তাদের শ্বাসকষ্ট হচ্ছে, কেউ ইনজুরি হয়েছে, কারো মিনিমাম, ওদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন ম্যাক্সিমাম আশঙ্কামুক্ত আছে। একটি মৃতদেহ থাকার কথা আমরা শুনেছি, এখানে কি একটা মৃতদেহ না, আমি ওইখানে বেসমেন্টে যাওয়ার সময় পাই না, আমি শুনছি যে একটা মৃতদেহের অংশবিশেষ আসছে, কিন্তু আমি তো আসলে ইমার্জেন্সিতে চিকিৎসা দিচ্ছিলাম, আমি ওই সময় পাই নাই যে নিচে যে কার কি অবস্থা আছে। একটা শুনছি, আমি একজ্যাক্ট বলতে পারবো না, এটা ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ওরা হয়তো বলতে পারবে। রক্তের প্রয়োজন আছে কিনা এখানে? আমাদের ভিতরে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা মোর দেন ইনাফ ব্লাড দেওয়ার জন্য, বাইরে থেকে আমাদের রক্তের এখন কোনো প্রয়োজন নাই। মর্মান্তিক একটা ঘটনা, এটার জন্য আপনারা আলাদা করে কোনো আপনাদের মেডিকেল বোর্ড বা এক্সট্রা করে কোনো ডাক্তার নিয়ে এক্সট্রা ডাক্তার বলতে আমাদের হসপিটালে যত ডাক্তার আছে, আমাদের যে গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফরাদ আলিম ডোনার, উনি সাথে সাথেই ফোন দিয়ে নির্দেশনা দিচ্ছেন সমস্ত ডাক্তার আলটিমেটলি আমরা ইমার্জেন্সি নিচে নেমে আসছি, বোর্ডে কোনো প্রয়োজন নেই। যে বিষয়টা আমরা আসলে দেখছিলাম যে এখানে আসলে যে অবস্থা, এখানে আসলে সর্বমোট 158 জন রোগী আসলে আমরা দেখছি, 58 জন রোগী ভর্তি হয়েছিল, তার মধ্য থেকে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর টহলে কিন্তু এখনও অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা একদম রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের একদম মূল ফটকের সামনে থেকে দেখছি যে কিছুক্ষণ পরপরই আসলে অ্যাম্বুলেন্স আসতেছে ঘটনাস্থল থেকে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। সব বিষয় মিলিয়ে বলা চলে যে আসলে উত্তরা যে আধুনিক হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু এখন তেমন খুব বেশি আশঙ্কাজনক রোগী কিন্তু এখানে নেই, সেটি কিন্তু চিকিৎসক নিশ্চিত করেছেন। পাশাপাশি এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা নিশ্চিত করেছেন, তারা বলছেন যে এখানে আশঙ্কাজনক রোগীর সংখ্যা একেবারেই কম। এবং আরেকটি তথ্য আমি যদি জানিয়ে রাখি যে এখানে যে আমরা জানি যে প্রতিষ্ঠানে আসলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেটি ছিল কিন্তু স্কুল এবং কলেজ, সেখানে স্কুলের অংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা যদি জানিয়ে রাখি যে এখানে প্রথম যে আশঙ্কাজনক রোগীর সংখ্যাই বেশি ভর্তি হয়েছিল, সর্বমোট 158 জন রোগী এখানে ভর্তি হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেল এবং প্লাস্টিক বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এখন এখানে এই সেই রোগীর সংখ্যায় তারাই বেশি আহত হয়েছেন, শিক্ষার্থীরাই, সেটা কিন্তু আমরা জেনেছি। আশঙ্কামুক্ত সেটা কিন্তু বলছে। এবং তারা একটা বিষয় বলছে যে পরিস্থিতি আসলে উৎসুক জনতার ভিড়, অসংখ্য উৎসুক জনতা এখানে ভিড় করছেন এবং তারা আসলে কেউ ব্লাড দিতে এসছেন এবং তারা কেউ কিন্তু দেখতে এসছেন যে আসলে কি পরিস্থিতি বা তারা সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। কিন্তু বারবার এখান থেকে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে আপনারা এখানে ভিড় করবেন না, এখানে রক্তের প্রয়োজন নেই, কারণ এখানে কোনো ধরনের আশঙ্কাজনক রোগী এখানে নেই, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং চিকিৎসকের সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। তো আমরা একজন স্বজনের সাথে কথা বলবো, তার ছোট ভাই সে ঘটনায় স্কুলে ছিলেন, সেখানে তার অবস্থা কি এবং সেই বিষয়টি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি খোঁজ নিতে এসেছিলেন, তার খোঁজ নিতে এসেছিলেন? আমার ছোট ভাই খোঁজ নিতে আসছিলাম, সে হচ্ছে মাইলস্টোন কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো সে তার শরীরে বার্ন হয়েছে, যে এই ঘটনার পরে অনেক হতাহত হয়েছে। তো সেক্ষেত্রে সে এখন ঢাকা মেডিকেলে চলে গেছে, আপাতত মৃত্যু ঝুঁকি থেকে মানে
ঠিক আছে আর কি, আপাতত একটু ঠিক আছে আগে থেকে। ঠিক আছে। স্বজনদের সাথে কথা হয়? হ্যাঁ, তাদের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা আপসেট, তারা এখন আপসেট, বেদনাময় ঘটনা। তো আমি মনে করি যে বাংলাদেশ বিমান বাহিনী যে প্রশিক্ষণগুলি হয় এগুলি শহরের বাইরে হওয়া উচিত, শহরের ভিতরে এগুলো হওয়া উচিত না। যেমনটি বলছিলেন যে এখানে আসলে অসংখ্য যে যে উৎসুক জনতার পাশাপাশি স্বজনরা এখানে আসছেন এবং তারা যে বিষয়টি বলছেন, তারা আসলে তাদের স্বজনদের কারো ছোট ভাই, কারো বন্ধু, কারো আসলে সন্তান নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ নিতে কিন্তু তারা বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন। সেই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা যে আধুনিক হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু স্বজনদের ভিড় আমরা দেখছি। এবং আমি যদি জানিয়ে রাখি যে মৃতদেহটি এখানে আছে সেটা কিন্তু তার অংশ বিশেষ, অর্থাৎ যে দেহের যে সেই অংশ বিশেষ এখানে আছে, সেই কারণে কিন্তু সেই মৃতদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। চিকিৎসকও কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন যে একটি মৃতদেহের যে অংশ বিশেষ এখানে আছে, সে কারণে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তো সব মিলে বলা যায় যে এই মর্মান্তিক দুর্ঘটনার পরে আসলে পুরো জাতি আসলে শোকে স্তম্ভিত হয়ে গেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এর পাশাপাশি যে সাধারণ মানুষ তারা কিন্তু রক্ত দিতে এখানে ভিড় করছেন, সেটিও কিন্তু আমরা দেখছি। এবং বারবার এখানকার যারা চিকিৎসকরা বা যারা এখানে স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা কাজ করছেন এখানকার উৎসুক জনতার ভিড় সামলাতে, এবং এর পাশাপাশি যে অ্যাম্বুলেন্সগুলো আসছে যেগুলোর অবস্থা আশঙ্কাজনক, যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে সড়কটি, সেই সড়কটি আসলে লোকাল ভরপুর হয়ে গেছে, অর্থাৎ উৎসুক জনতার ভিড়ে পুরো রাস্তায় জ্যাম আমরা দেখছি। সেই কারণে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা কাজ করছেন, তাদেরকে নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে ঢাকা মেডিকেল বা বার্ন ইনস্টিটিউটে পাঠানোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে যে রাজধানীর যে প্রত্যেকটি হাসপাতালেই কিন্তু এই চিত্র, আসলে যে আশঙ্কাজনক যে রোগীগুলো তারা ভর্তি হয়েছেন এবং যারা মোটামুটি সংখ্যামুক্ত তারাও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং এই হাসপাতালটিতে রাজধানীর উত্তরা যে আধুনিক হাসপাতালটি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় একদম বিধ্বস্ত হওয়ার প্রথম দিকে কিন্তু একদম সবচেয়ে যে আশঙ্কাজনক রোগীগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু ভর্তি হয়েছিল এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল এবং বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দিয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে চিকিৎসক নিশ্চিত করেছেন এবং আমরাও এখানে খোঁজ নিয়ে সেই বিষয়টি কিন্তু দেখেছি। এখন পর্যন্ত এখানে 158 জন রোগী ভর্তি হয়েছিল, তার মধ্য থেকে 23 জন এখানে ভর্তি রয়েছেন, তারা সংখ্যামুক্ত এবং তারা বেশিরভাগই উচ্চ মাধ্যমিক লেভেলে আসলে তারা পড়াশোনা করছেন। এবং সেইখানে কিন্তু বিমানটি আসলে সেভাবে বিমানের যে বিধ্বস্তের যে ধ্বংসাবশেষ বা বিমানের যে লিলিহান শিখা কিন্তু সেটি কিন্তু সেখানে যায়নি। সে কারণে যে উচ্চ মাধ্যমিক লেভেলের যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে উচ্চ মাধ্যমিক লেভেলের যে শিক্ষার্থী রয়েছেন তারা কম আহত হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এখানে বেশি যারা রোগী ভর্তি হয়েছেন প্রথম দিকে তারা প্রাথমিক লেভেল, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন, তারাই বেশি আহত হয়েছে এবং তারাই বেশি নিহত হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তো যারা বেশি আহত হয়েছেন এবং যাদের শরীরের অংশবিশেষ বেশি পুড়ে গিয়েছে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব হয়নি, তাদেরকে ঢাকা মেডিকেল বা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দিয়েছে, সে বিষয়ে কিন্তু বলছে। তো এখানে অনেক উৎসুক জনতা এসেছেন, তারা আসলে ব্লাড দিতে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনি বলছিলেন যে ব্লাড লাগবে কিনা, কি কারণে এসেছেন এবং কি বলবেন? না, আসলে এটা তো মানবিক কারণ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি মানবিক মর্যাদা দিয়ে, প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করেছি সেই মানবিক মূল্যবোধ থেকে আমরা আসলে আসছি। কারণ তারা আজকে এই যে হঠাৎ বিমান বিধ্বস্ত হয়েছে, অনেকেই আক্রান্ত হয়েছে এবং পুরা শরীরের অনেক অংশ পুড়ে গেছে, সেই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা আসছি আসলে আমাদের ভাইদেরকে সেভাবে রক্ষা করতে। কারণ আমরা যে পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতিতে একজন মানুষ হিসাবে আসলে ঠিক থাকা খুবই ভেরি ডিফিকাল্ট, থাকা সম্ভব না একজন মানবিক মর্যাদা হিসাবে। তো সেই জন্য আমি আমার দায়িত্ববোধ থেকে আসছি আমাদের ভাইদেরকে রক্ত দিয়ে হয়তো একটু অল্প হলেও সহযোগিতা করতে। এই যে ঘটনায়, যে মর্মান্তিক ঘটনাটা, কোমল শিশুদের আমরা যে আহাজারি বা তাদের যে পুড়ে যাওয়ার যে অংশ দেখেছি শরীরের, আসলে সেটা সবাইকে নাড়া দিয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে যে আপনি আসলে বিষয়টি আপনাকে কতটুকু নাড়া দিয়েছে, এবং এর পাশাপাশি এই যে রাজধানীর বুকে আসলে এই ধরনের বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া কি উচিত কিনা বা কি বলবেন?
না আসলে প্রশিক্ষণের যে জায়গাটা সেটা আসলে নিরাপদ, কিন্তু হঠাৎ করে এই দুর্ঘটনা হয়ে গেছে এটা আসলে বলা মুশকিল। তবে আমি মনে করি যে হঠাৎ করে হয়েছে, আল্লাহ সবাইকে রক্ষা করুক, কারণ দুর্ঘটনা আসলে স্বাভাবিকভাবেই হয় না, দুর্ঘটনা আকস্মিকভাবে হয়ে যায়। তো আমি মনে করব যে বাংলাদেশের যে বিমান আছে সেই বিমান প্রশিক্ষণ বিমানগুলো